হাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল একটি থাম্বনেল ক্রিয়েট করবেন সেই প্রসেসটাই দেখাবো। অর্থাৎ আমার মতো থাম্বনেল যারা ক্রিয়েট করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে যাব। মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আমার মতো প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। চলুন বন্ধুরা, সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। অলরাইট বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এবার পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন সেটাই দেখাবো। সরাসরি আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। এবার ডান সাইডে 3 ডট লাইনে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কাস্টম। এই কাস্টমে ক্লিক করলে বিভিন্ন সাইজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে বাটনে প্রেস করব। এটা আমাদের ইউটিউবের যে থাম্বনেলের সাইজ সেটা হয়ে গেল। এবার এই টেক্সটটা আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করার জন্য এখানে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন। এই ডিলিট আইকনে ক্লিক করলেই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনারা এই বাটনে প্রেস করবেন। এই যে 4 নম্বর যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই 4 নম্বর বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনারা কালার অপশান পেয়ে যাবেন। এই কালার অপশানে প্রেস করবেন। এবার এখান থেকে আপনাদের মতো যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা নেওয়ার পরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে টেক্সট দিতে হবে। তো আমি কিভাবে থাম্বনেল ক্রিয়েট করি সেটাই কিন্তু দেখাচ্ছি। এবার আমরা এখান থেকে এই যে এ বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই এ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেক্সট অপশান দেখতে পাচ্ছেন, এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে একটা লিখে দেব সাবস্ক্রাইবার বাড়ানোর সেরা পদ্ধতি। ঠিক আছে, তো আমি এটা এখানে লিখছি সাবস্ক্রাইব বাড়ানোর। এই যে সাবস্ক্রাইব বাড়ানোর এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটা ফন্ট নেব, স্টাইলিশ ফন্ট নেব। এখান থেকে ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মাই ফ্রন্টে যাব। মাই ফ্রন্টে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফ্রন্টটা ব্যবহার করি শকুন্তলা ইউনিকোড। ঠিক আছে, এই যে শকুন্তলা ইউনিকোড, এই টেক্সটটা কিন্তু আমি ব্যবহার করি, মানে এই ফ্রন্টটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে বাটনে প্রেস করে দিলাম। ব্যাস, আমাদের এটা সেট হয়ে গেল। এবার আমরা এই লেখাটাকে একটু কাস্টমাইজ করে নেব, সুন্দর করে আমরা কাস্টমাইজ করে নেব। এবার এই সাদা কালারের পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। দেওয়ার পরে এটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা লাল কালার, এই লাল কালারটা বেছে নেব। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর দেখাচ্ছে। তো আমরা এই যে লাল কালার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি আমরা একটু বাড়িয়ে দেখে নেব যে কিভাবে আসলে এটা সেট করা যায়। তো এরকম করে আপনাদের মতো করে আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দরভাবে আপনারা সেট করবেন। এই যে হয়ে গেল। ঠিক আছে, সাবস্ক্রাইব বাড়ানোর এবার দেব সেরা পদ্ধতি। তো এখানে দিয়ে দিলাম সেরা পদ্ধতি। এই যে সেরা পদ্ধতি, এটারও আমরা ফন্ট ব্যবহার করব, যেটা আমরা আগে ব্যবহার করেছি সেটাই নেব এখান থেকে। এরপরে ওকে বাটনে প্রেস করে দিলাম। এবার এটাকে আমরা একটু বড় করে নেব। এই আমি কিন্তু এইভাবেই মূলত থাম্বনেল ক্রিয়েট করি। ঠিক আছে, এবার এর ব্যাকগ্রাউন্ড কি দেব আমরা, এর ব্যাকগ্রাউন্ডটা দেব কালো। ঠিক আছে, এই কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে সাদা যে লেখাটা, এই সাদা লেখাটা একটু পরিবর্তন করব। তো সাদা লেখার জায়গায় আমি এখানে হলুদ দিয়ে দিলাম। দেখুন, হলুদ দেওয়ার পরে আমরা আবারও ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে একটু কম বেশ করে নেব ব্যাকগ্রাউন্ডটা, আসলে কেমন ব্যাকগ্রাউন্ডটা সেট করলে ভালো দেখায় সেটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব আমাদের মতো করে। এই যে হয়ে গেল, ব্যাস ঝামেলা শেষ। এবার এটাকে আমরা একটু ছোট করে দেব যেহেতু অনেক বড় হয়ে গেছে। ব্যাস, এই যে এই হয়ে গেল সাবস্ক্রাইব বাড়ানোর সেরা পদ্ধতি। এইভাবেই কিন্তু আমি মূলত থাম্বনেল ক্রিয়েট করি। এবার এই যে হলুদ লেখাটা, এই হলুদ লেখার উপরে আমরা কি করব, একটু শ্যাডো লাগাবো। শ্যাডো লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করব, এটা অন করে দেব। এবার এখান থেকে রেড কালারটা আমরা চুজ করে নেব। ব্যাস, দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু। এবার আমরা কি করব, আমাদের গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমাদের একটা পিএনজি ছবি এখানে লাগিয়ে দেব, আমি যেভাবে ছবিটা সেট করে আর কি। এই যে সাবস্ক্রাইব বাড়ানোর সেরা পদ্ধতি, তো এখান থেকে আমি এই পিকচারটা নিয়ে নিলাম, আমার এই ছবিটা। এই যে আমি কিন্তু বন্ধুরা এইভাবেই কিন্তু আমার থাম্বনেলগুলো আমি তৈরি করি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল।
এবার আমার ছবির যে স্ট্রোক সেটা আমরা একটু অন করে দেব, সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শেডো, এই শেডো অপশানে ক্লিক করে দেব আমরা। এখান থেকে লাল, তো আপনাদের মতো করে আপনারা দেখবেন যে কোনটা দিলে ভালো হয়। তো আমি গ্রিনটা দিয়ে দিলাম। এবার গ্রিন দেওয়ার পরে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করে এই তিনটা আমরা লক করে দেব। ব্যাস, সাবস্ক্রাইব বাড়ানোর সেরা পদ্ধতি। এবার বন্ধুরা এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় আপনাদেরকে সাবস্ক্রাইবারের যে গ্রাফ সেটা কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমার কিছু সাবস্ক্রাইবার গ্রাফ রয়েছে, সেই গ্রাফটা কিন্তু আমি এখানে অ্যাড করব, ঠিক আছে? অবশ্যই যাদের নেই তারা বানিয়ে নেবেন যে কিভাবে এই গ্রাফগুলো তৈরি করতে হয়। তো এখান থেকে আমার সাবস্ক্রাইবার যে গ্রাফ সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, এটা নেওয়ার পরে এবার আমরা কি করব, আবারও আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে একটা ইউটিউবের যে লোগো পিএনজি, সেই ইউটিউবের পিএনজি লোগো আমরা এখান থেকে নিয়ে নেব। অবশ্যই এইগুলো আপনাদের ফোনে ডাউনলোড থাকতে হবে। এই যে ইউটিউবের যে লোগোটা নিয়ে নিলাম। এইভাবে আপনারা থাম্বনেলগুলো ডিজাইন করবেন, তাহলে ভালো ভিউজ কিন্তু পাবেন, ঠিক আছে? এখানেও আপনারা দিতে পারেন। এই যে ব্যাস হয়ে গেল, আমাদের থাম্বনেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল বন্ধুরা। এইভাবেই কিন্তু আমি থাম্বনেলগুলো তৈরি করি। তো অবশ্যই আপনারা এইভাবে থাম্বনেল তৈরি করুন, তাহলে দেখবেন ভালো ভিউজ কিন্তু পাবেন। থাম্বনেল যত প্রফেশনাল ক্রিয়েট করতে পারবেন ততই কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে? এবার এটা সেভ করার জন্য আপনারা এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করুন। নিচে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু আপনার থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।